আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি করতেছেন সবাই? জাল বাড়িয়ে দিলাম। হচ্ছে মাছ, আর এই হচ্ছে করলা, আলু। এগুলো একটু আমি ভাপা দিয়ে রাখছি। এখন মাছটা ভেজে রাখছি হালকা হলুদ দিয়ে, এটাতে ভাজছি। এই হাঁড়িতেও রান্নাটা হবে না, আমি জাস্ট এটাতে মাছ ভাজলাম। মাছ ভেজে তো অন্য হাঁড়িতে দিলে দেখা যায় তেলটা বেশি লাগবে, তো আমি তেল তেমন একটা খাই না। তো এই জন্য তেলটা এটার মধ্যে পেঁয়াজটা মশলাটা দিয়ে অন্য কড়াইতে ট্রান্সফার করব। এখানে আমি আদা দিয়ে দিলাম, যেটা মাছের তরকারি। 1.5 টেবিল চামচ আদা দিলাম, রসুন দিলাম। এখন কষাবো। মাছ করতেছে, এটার আওয়াজে বিরক্ত লাগতেছে। হলুদের গুঁড়ো দিব একদম ভরা, দেখছেন, প্রায় 1.5 টেবিল চামচ। আর মরিচের গুঁড়ো 1 চামচ, 2 চামচ, কারণ সাথে কাঁচামরিচ থাকবে। আজকে আমি একটু ঝাল কম দেবো, সবসময় তো ঝাল খাই আসলে, আজকে একটু ঝাল কম দিয়ে রান্না করি। অন্য বড় কড়াইতে দিতে হবে, আমার স্পেশাল ইন্টারন্যাশনাল সেই কালো বড় কড়াইতে ঢালবো তরকারিটা, যেহেতু এখানে অনেকগুলো তরকারি। এটা যে আওয়াজটা হয় না, ছ্যাট, খুব ভালো লাগে। এগুলো বেশিরভাগ এই ঝাঁজটা ননদিনী ননাসদের জন্য হয়। তারা ভাইয়ের বউদের ভালো কিছু তো দেখতে পারে না, মানে ভালো কিছু হইলে এরকম তেলে মশলায় জ্বলে ওঠে। হাতে গোনা কয়েকটা ননদ মানুষ ভালো হয়, সবার কপালে ভালো জুটে না, সবার কপালে হারামিও জুটে। এখন এখানে এসে অনেকে কমেন্ট করবে, এগুলো বলা ঠিক না, এগুলো কেন বলতেছেন, আমরা তো এরকম নাম